আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা শাহি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপি হচ্ছে শাহি টুকরা। সম্ভবত এটা একটা শাহি রেসিপি যেটা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আর যে কোনো শাহি খাবার দাবারই কিন্তু বেশ রিচ হয়, এটাও তার থেকে ব্যতিক্রম কিছু না। তবে এই শাহি টুকরা তৈরিতে অনেক কিছুই নিজের পছন্দ মতো মডিফাই করা যায়। আর এই শাহি টুকরা কিন্তু অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চেষ্টা করব খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। আর যেহেতু আগামীকাল ঈদ, তাই ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই ডেজার্ট রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা ঈদের দিন অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন। আর ছোট থেকে বড় বাসার সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। শাহি টুকরা তৈরি করার জন্য প্রথম যে উপকরণ লাগবে সেটা হচ্ছে পাউরুটি। আপনারা যে কোনো সাইজের যে কোনো পাউরুটি দিয়েই কিন্তু এই শাহি টুকরাটা তৈরি করে নিতে পারবেন। তবে মূলত আমি স্যান্ডউইচ ব্রেডটা দিয়েই এই শাহি টুকরাটা তৈরি করব। এটা দিয়েই শাহি টুকরাটা অনেক বেশি ভালো হয়। আর যেহেতু এই পাউরুটিটা আকার একটু বড় হয়, তাই এটা দিয়ে তৈরি করলে দেখতেও সুন্দর লাগবে। এখন আমি পাউরুটিগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। আর এখন এগুলোকে একটা কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, চাইলে 3 কোনা করেও কেটে নিতে পারেন। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। আমি একটা পাউরুটিকে 4 ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগ করেও নিতে পারেন। এখন আমি এক এক করে সবগুলো পাউরুটি কেটে নেব। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে অর্ধেক তেল অর্ধেক ঘি দিয়েও তৈরি করতে পারেন, অথবা সম্পূর্ণটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। সম্পূর্ণটা যদি ঘি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তবে আমি তেল দিয়েই তৈরি করছি। আর যেহেতু কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তার জন্য পাউরুটিগুলোতে একটা ঘিয়ের শাহি ফ্লেভার চলে আসবে। এখন তেলটা যখন গরম হয়ে এসেছে, তখন এক এক করে যতগুলো পাউরুটি ধরে আমি দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে পাউরুটিগুলোকে উল্টে পাল্টে বেশ গাঢ় বাদামি করে ভেজে নেব। ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বেশি ডার্ক হয়ে গেলে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। আমি মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে সবগুলো পাউরুটির টুকরা ভেজে নিচ্ছি। আমার পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে তুলে নিলে এক্সট্রা যে তেলটা সেটা ঝরে যাবে।
আমি বাকি আরও পাউরুটি দিয়ে দিচ্ছি যতগুলো ধরে। আমি সর্বমোট 3 ধাপে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিগুলো এই পর্যায়েও তুলে নিতে পারবেন, বাট আমি একটু মচমচি করে ভেজে নিচ্ছি। তাই বলে খেয়াল রাখবেন যেন পাউরুটিগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর পাউরুটিগুলো পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসবে, শাহি কোনো ব্যাপারটাই থাকবে না, আর ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু পাওয়া যাবে না। আমার এই পাউরুটির টুকরাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আবারও বাকি পাউরুটিগুলো দিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাউরুটি ডুবো তেলে ভেজে নিয়েছি। এই তো ফিরে আসলাম, সবগুলো পাউরুটি কিন্তু দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, আর পাউরুটিগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা জ্বালানোর আগে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানির পরিবর্তে কিন্তু মিল্কটা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন এই পানির মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, অবশ্যই এখানে ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করতে হবে। এখন চুলাটাকে জ্বালিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। বলক চলে এসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কিন্তু আমি যে পরিমাণ চিনিটা দিয়েছি তার জন্য মিষ্টিটা পারফেক্ট থাকবে। এখন নেড়ে চেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা দুধের সাথে মিশে এসেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে, তখন আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে এবং দলা পাকিয়ে আসবে। আমি ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, জাস্ট অল্প একটু ঘন করলেই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা ঘন করতে হবে। এই যে এই পর্যায়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব, আর বেশি ঘন করার প্রয়োজন নেই। এবং যেই পাত্রে আমি শাহি টুকরাগুলো সার্ভ করব সেই পাত্রেই আমি কাস্টার্ড পাউডার এবং দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখন দুধটা গরম থাকা অবস্থাতেই যেই পাউরুটির টুকরাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দুধের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি টুকরাগুলো এমনভাবে দুধের মধ্যে দিচ্ছি যাতে অর্ধেকটা
নিচে ডুবে থাকে এবং অর্ধেকটা পরিমাণ দুধের উপরে থাকে। এতে করে কিছুটা নরম থাকবে এবং উপরটা থাকবে ক্রিস্পি, যাতে করে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। এভাবে আমি সবগুলো শাহি টুকরা সাজিয়ে নিচ্ছি। শাহি টুকরাগুলো পুরোপুরি দুধের মধ্যে ভিজালে খেতে খুব একটা ভালো লাগে না। আমার সবগুলো শাহি টুকরা এক এক করে সাজানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। আমি উপর দিয়ে কিছুটা রুয়াবজা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে রুয়াবজাটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। সেই সাথে তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল শাহি টুকরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই আগামীকাল ঈদের দিন আপনারা এই শাহি টুকরাটা তৈরি করে বাসার সবাইকে সার্ভ করতে পারবেন। সেই সাথে আজ বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।